এই যে দেখো বন্ধুরা, বন্যা পরিস্থিতি এখন কিছুটা সামলে উঠেছে। আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, প্লেন হেলিকপ্টার কন্টিনিউ আকাশ দিয়ে মানে আবহাওয়াটা পরীক্ষা করছে। তো একটা প্লেন তোমাদেরকে দেখিয়েছি, ভেবেছিলাম আরেকটা প্লেনও দেখাবো, দুটো একসঙ্গে উঠছিল, কিন্তু একটা দেখাতে দেখাতে আরেকটা চলে গেছে। আর এখানে দেখো আজকে জন্মাষ্টমী, তো পাশের বাড়ি কাকিমণি প্রসাদ দিয়ে গেছে। এখানে আছে খিচুড়ি প্রসাদ, আলু ভাজা, কাঁকরোল ভাজা আর পায়েস। তো প্রসাদটা খেয়ে এখন আমি আর মা রিক্সা করে চলে আসছি কৃষ্ণ মন্দিরে। তো দুজনেই দেখো হলুদ আর লাল ড্রেস পরলাম। তো প্রথমে এসেছি বাবা লোকনাথের মন্দিরে। তো তোমরা সবাই জানো যে কৃষ্ণের জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথেরও জন্মদিন। ওই দিন রাতেই বাবা লোকনাথেরও জন্ম হয়েছিল, মানে আবির্ভাব উৎসব। তো প্রথমে চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। তো আমি যখন এসেছি না, তখন মানে বিকাল টাইম ছিল, সন্ধে হয়নি। তো তখন লোকজনদের তেমন একটা ভিড় ছিল না, কমই ছিল ভিড়, ফাঁকা ফাঁকাই লাগছিল। তো দেখো এখানে ফুল দিয়ে আবির দিয়ে একটা মানে খুব সুন্দর করে একটা প্রদীপ দিয়ে মানে সাজিয়ে তুলেছে বাবার আবির্ভাবের মানে লেখাটা। তো দেখো এখনও কিন্তু এটা কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। আর এদিকে দেখো বাবা লোকনাথকে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো জন্মদিন বলে কথা কি, তাই তো। আর এদিকে দেখো মানুষ ফটো তুলছে। আর এখনও তো মানে আলপনাটা ডিজাইন করার বাকি আছে, তার জন্য এখানে সামগ্রী ফেলে রেখেছে। আর এদিকে দেখো লোকনাথ বাবার মন্দিরটা আমি আরও একটু জুম করে তোমাদেরকে দেখালাম। তো দেখো এখন কিছু মানুষ বসে আছে আর কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি একটু ঘন্টা বাড়ি দিয়ে তারপর আমি একটু মন্দিরটাকে তোমাদের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো তেমন লোকজন নেই, আবার একেবারে নেই বললেও মানে চলে না, কিছু কিছু মানুষ তো আছে কি, তাই তো। তো লোকনাথ বাবার পাশাপাশি এখন তোমাদেরকে আরেকটা মন্দির নিয়ে যাব। কোন মন্দির বলো তো? লোকনাথ বাবার পাশাপাশি কোন ঠাকুর থাকে তোমরা জানো হয়তো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এই যে দেখো ভোলানাথের মন্দির। লোকনাথ বাবা যেখানে থাকে এখানে তো ভোলানাথ থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো দেখো ভোলানাথ কি সুন্দর করে ঠিক লোকনাথ বাবার মতোই সাজিয়েছে। মানুষ এসে যায় সামনে, ক্যামেরা করতে পারে না দেখো। তো আমি তাদেরও সামনে চলে এসেছি, তো এখন তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দেখো ভোলানাথের মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, ফুলের পাশাপাশি সাইড দিয়ে কিন্তু লাইটিংও করেছে। তো আমি তোমাদেরকে একটু আবার জুম করে দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে বাবাকে সাজিয়ে তুলেছে। তো আর এদিকে দেখো একটা বাচ্চা কৃষ্ণ সেজে এসেছিলো, পোজ দিয়ে ফটো তুলছে। তো আমি ওকেও আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখো লোকনাথ বাবার মানে যে আলপনাটা মন্দিরের সামনে, ওই আলপনাটা কিন্তু আবার সবাই মিলে মানে সাজিয়ে তুলছে। তো এখন মানে অনেকে মিলে প্রদীপগুলো মানে প্রদীপ দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো এখন আরও বাকি আছে, ফাইনাল লুকটা এখনও তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এখনও আরও অনেক কাজ বাকি আছে। তো খুব সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে তুলছে, মানে কোন জায়গায় দিলে জিনিসটা দেখতে ভালো হবে, এইভাবে বুদ্ধি খাটিয়ে ওরা মানে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এই যে হচ্ছে ফাইনাল লুক, খুব সুন্দর লাগছে না? আগের থেকেও অনেক সুন্দর লাগছে। মানে পরবর্তী সময় ওটাকে গোলাপ ফুল দিয়ে প্রদীপ দিয়ে সাজিয়ে তুলেছে। আর আজকে হচ্ছে লোকনাথ বাবার 294তম আবির্ভাব দিবস। তো লোকনাথ বাবার মন্দির থেকে এখন চলে আসলাম শ্রীকৃষ্ণ মন্দিরে। দেখো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এখানে লেখা আছে। তো মন্দিরের বাইরের জায়গাটাই এটা। তো আমি বলেছিলাম যে এসেছি তখন বিকাল টাইম। তো এখন আমি ভেতরে যাব। দেখো এখানেও বেশি একটা মানুষ নেই, তবে পরবর্তী সময়ে হয়তো হবে। আর দেখো উপরে ডেকোরেশনটা কি সুন্দর করেছে না, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে, এত সুন্দর ডেকোরেশন করেছে। তো তোমাদেরকে একটু মানে তুলে ধরলাম, আমি দেখেছি, তোমাদেরকে না দেখালে কি হয় বলো। তো তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আর একদম মনে হচ্ছিল যেন বিয়ে বাড়ি ডেকোরেশন, তাই না? তো আর এদিকে দেখো মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে, এখনও রাত হয়নি তারপরেও জ্বালিয়ে দিচ্ছে। আর দেখো আমি এখানে কিছুটা সময় বসার পর সন্ধে হয়ে গেছে,
লোকজনদের ভিড় জমতে শুরু করলো। তো মোটামুটি অনেক লোকজন জমে গেছে। আর এদিকে বাজনা বাজছে, তো বাজনার সঙ্গে মিউজিকও বাজছিল, তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর দেখো লোকজন আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে আসছে। তো আমি এখন মন্দিরের ভিতরের দিকে যাব আর তোমাদেরকেও দেখাবো। তো দেখো বাইরে যতটা ভিড়, ভিতরেও কিন্তু ততটাই ভিড়। আস্তে আস্তে আমি যাচ্ছি, দেখি কতটা যাওয়া যায় আর তোমাদেরকে কতটা দেখানো যায়। দেখো যত ভিতরে যাচ্ছি তত মানুষজনও মানে বেড়ে যাচ্ছে। তো যাই হোক, কষ্ট করে হলেও তোমাদেরকে দেখাবো। আর এদিকে আরেকটা বাচ্চা কিন্তু শ্রীকৃষ্ণ সেজে বসে আছে। তো এখন একটু একটু করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো মন্দিরের মেইন দরজার সামনেও কতটা ভিড়। তো ভিড় থাকলেও তো চলবে না, তোমাদেরকে তো কৃষ্ণ ঠাকুরকে দেখাতে হবে, তাই না? কারণ কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী বলে কথা। আর এই যে দেখো আমি মানুষ টপকে সামনে এসে গেছি তোমাদেরকে দেখানোর জন্য। এ বাবা, আবার মানুষ সামনে, মানে আমি যতই সামনে যাচ্ছি মানুষ সামনে আসছি। তো ফাইনালি এবার একেবারে সামনে এসে গেছি। এখন মানুষ আর সামনে আসবে না, একদম মেইন দরজার সামনে দাঁড়িয়ে ক্যামেরা করছি। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখো কৃষ্ণ ঠাকুরকে কী সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, এটা এখানে প্রতিষ্ঠিত মন্দির, সব সময় অনেক বছর হয়ে গেছে। আর এখন আমি যাব দোতলায়। তো দোতলায় গিয়েও তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। আর এদিকে দেখো মাটির থালা, কত মাটির থালা। এখানে জিজ্ঞাসা করলাম 31 তারিখে প্রসাদ দেওয়া হবে, তার জন্য এত মাটির থালা এনে স্টক করে রেখেছে। আর লোকনাথ বাবার মন্দির থেকে কিন্তু আমি প্রসাদ নিয়ে নিয়েছি। তো যেহেতু আজকে সোমবার ছিল, তো আমি তো মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি, তো এখনও খাইনি, প্রসাদটা আমি নিয়ে নিয়েছি। কাকুমনি তাদের বাড়ির খিচুড়ি প্রসাদটা খেয়ে এসেছি। আর লোকনাথ বাবার মন্দির থেকে যে প্রসাদটা নিয়েছি ওটা ব্যাগে করে নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে খাবো। আর এখানে কৃষ্ণ মন্দিরে 31 তারিখে প্রসাদ দেওয়া হবে। আর এখানেও দেখো দোতলার উপরেও প্রচণ্ড ভিড়। এখানে অনুষ্ঠান হবে, কচিকাঁচা বাচ্চাদের অনুষ্ঠান হবে, তো তার জন্য এত ভিড়। সবাইকে রাধাকৃষ্ণ সাজিয়ে এনেছে। আর এখানে দেখো কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে সাজিয়ে তুলেছে ওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এটা হচ্ছে কংসের কারাগার, যেখানে কংস মামা মানে শ্রীকৃষ্ণের মামা, তোমরা সবাই জানো, শ্রীকৃষ্ণের মা বাবাকে বন্দি করে রেখেছিল। তো বাসুদেব আর দেবকীকে বন্দি করে রেখেছিল, ওটা হচ্ছে সেই কংসের কারাগার। তারা মূর্তির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। আর এখানে হচ্ছে যমুনা পার। তো এটাও তোমরা জানো, শ্রীকৃষ্ণের জন্মের পর যখন কংস মামা এক এক করে সবগুলো ছেলেকে মানে কৃষ্ণের ভাইদের মেরে ফেলছিল, তখন শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পর মানে বাসুদেব কৃষ্ণকে রেখে এসেছিল যমুনা পার করে, তো যশোদার ঘরে। তো এটাই হচ্ছে সেই বিনিময় প্রথা, যেখানে যশোদা মানে শ্রীকৃষ্ণের আরেক মায়ের কাছে রেখে এসেছিল। এটাই এখানে বিনিময় প্রথা তুলে ধরেছে। আর এখানে দেখো নন্দগোপাল, তো নন্দগোপাল এখানে নারুগোপাল লিখেছে। এখানে কিউট একটা শ্রীকৃষ্ণ মানে বাচ্চা গোপুসোনা বসে আছে, তো এটাও তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানে দেখো পুতনা বধ, এটাও তোমরা জানো যে শ্রীকৃষ্ণকে যখন ছোটোবেলা পুতনা রাক্ষসী এসেছিলো দুধ খাওয়াতে, মানে দুধের মধ্যে বিষ মিশানো ছিল, তো স্তন্যপান করাতে এসেছিলো, তখন শ্রীকৃষ্ণ কামড়ে পুতনা রাক্ষসীকে বধ করেছিল, ওটাই এখানে তুলে ধরেছে। আর এখানে মানে ছোটোবেলায় বাল্যগোপালের মাখন চুরি, এখানে কৃষ্ণের সখারা তাকিয়ে আছে আর যশোদা মা মাথায় হাত দিয়ে রেখেছে। আর এখানে দেখো গাভীদের সঙ্গে শ্রীকৃষ্ণ, দেখো ভগবান শ্রীকৃষ্ণ গাভীদের সঙ্গে খুব সুন্দর করে মানে সাজিয়ে তুলেছে। আর এখানে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত, কৃষ্ণ ভগবান যখন এক আঙ্গুলে করে পুরো গোবর্ধন পর্বতটা তুলে এনেছিল, ওটাকেই এখানে দেখানো হয়েছে যে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত। আর এখানে দেখো রাধাকৃষ্ণের মিলন, এই যে মূর্তিটা এত ভালো লেগেছিল আমার কাছে, কি কিউট না দেখতে। দুদিকে সখীরা দাঁড়িয়ে আছে আর মাঝখানে রাধাকৃষ্ণ, মানে এত ভালো লেগেছিল ফটোটা, কি মানে ফটো না মানে মূর্তিটা দারুণ লেগেছিল। তো তোমাদেরকে একটু দেখালাম। তো এখন আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি। আর বাচ্চাদের যে কচিকাচাদের প্রোগ্রামটা, ওটা আমি আরেকটা ভিডিওতে তুলে ধরবো। আমি ক্যামেরা বন্দি করে এনেছি, কিন্তু আরেকটা ভিডিওতে তুলে ধরবো। এটাতে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে,
তার জন্য আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এখন নেমে এসেছি। আর এটা দেখো লোকনাথ মন্দিরটা রাত হয়ে গেছে, কি সুন্দর করে মানে লাইটিং করেছে। তো তোমাদের সামনে একটু দেখালাম। তো শ্রীকৃষ্ণ মন্দিরের পাশাপাশি লোকনাথ বাবার মন্দির, হেঁটে গেলে 1 মিনিট। তো আমি এখানে যেহেতু মেলা বসেছে, এখন আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখব। তো বাবা লোকনাথের মন্দিরটাকে একটু লাইটিংটা তুলে ধরলাম, মানে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে দেখো কুলফি, চাট, ঘুগনি, তারপরে অনেক রকম মানে দোকান বসেছে মেলাতে। তো এখন মেলাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো এখানে কি এমন কোনো জিনিস বাদ নেই যে উঠিনি। হাড়ির থেকে শুরু করে সব কিছু দেখো, প্লাস্টিকের জিনিস, বাচ্চাদের পুতুল মানে মাটির জিনিস, এখানে এভরিথিং উঠেছিল। তো মেলাটা একটু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো লাইটিং করছে, অনেক কিছু লাইটিংয়ের, এখানে সব লাইটিংয়ের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো এটাও একটু তুলে ধরলাম। আর এখানে দেখো ফুলের সব জিনিস, সব থেকে ভালো লেগেছে এই জিনিসগুলো। বড় বড় জিনিসগুলো দুটো 100 টাকা, আর ছোট জিনিসগুলো 3টা 100 টাকা। খুব সস্তা বিক্রি হচ্ছিল, কিন্তু আমি কিনিনি, কারণ আমাদের ঘরে এমনিতেই অনেক ফুলদানি আছে। আমি কিনিনি তো কি হয়েছে, তার জন্য কি তোমাদেরকে দেখাবো না? অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো ওই লোকটা আমাকে বলছিল হাত দিয়ে যে 3টা 100 টাকা আর এগুলো 2টা 100 টাকা। তো লোকটা আবার সাজিয়ে দিচ্ছে, মানে সাজিয়ে তুলছিল, পুরোটা দোকান ভালোভাবে সাজানো ছিল না। আর এদিকে দেখো আইসক্রিম, ফুচকা, অনেক কিছু মানে একটু বাদে বাদে বসেছিল। আর এদিকে আখের রস। তো মেলাটা না অনেকটাই বড় ছিল, আমি তো সবটা তোমাদেরকে দেখাতে পারবো না। আর এদিকে দেখো একটু বাদে বাদে শুধু লাইটিং করে গেছে। তো এদিকে দেখো আরেকটা ফুলের দোকান। তো আমি তো তোমাদেরকে সবটা দেখাতে পারবো না, যতটা পারি দেখাচ্ছি। ছোটোখাটো সব কিছুর দোকান বসেছিল। আর এদিকে দেখো ছোলা ভাজা, বাদাম, তারপরে নিমকি, খোসা ছাড়া বাদাম, অনেক কিছু, অনেক রকমের খাবার দাবারের দোকানও বসেছিল। তো এখনও যাব মেইন মেলার দিকে, একটু ভিতরের দিকে। তো দেখো আমি যাচ্ছি। মেলাতে গেলে মানে মেলাতে যাচ্ছি ঠিকই, কিন্তু একটা জিনিস খুব অসুবিধা হচ্ছিল, মানে এই দিনটাতে না আজকের দিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। একটু বাদে বাদে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, যেই কারণে রাস্তাঘাটে জল জমে কাদা হয়েছিল। তো হাঁটতে একটু মানে অসুবিধেই হচ্ছিল। তো যাই হোক, হাঁটতে অসুবিধা হলে কি হবে, তার জন্য কি মেলা ঘুরবো না? অবশ্যই মেলা ঘুরবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখো এখানে সব কসমেটিক্সের দোকান বসেছিল। আর তো বেশিরভাগই কসমেটিক্সের দোকানে বসেছিল। দেখো আবার ব্যাগও উঠেছিল, হ্যান্ড ব্যাগ। দেখো ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। তো মেলায় গেলে তো সবারই সব কিছু কিনতে ইচ্ছা করে, তাই না? তো কিছু কিছু জিনিস কিনেছি। আর তবে একটা জিনিস খুঁজছিলাম, একটা জিনিস কিনবো ভেবেছিলাম, কিন্তু মেন যে জিনিসটা কেনার জন্য মেলাতে ঢুকেছিলাম ওটা পেয়েছি, কিন্তু আমার মনের মতো পাইনি, একটু বড় ছিল, তার জন্য আর কিনা হয়নি। তো যাই হোক, মেলাটা ঘুরতে বেশ মজা লাগছিল। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস মানে উঠেছে, তাই না? বেশ ভালো লাগছিলো, ইচ্ছা করার জন্য সব কিছু কিনে নিয়ে আসি বাড়িতে। তো সব কিছু বাড়িতে আছে, তারপরও মনে হয় যেন সব কিছু কিনে নিয়ে আসি, তাই না? দেখো এখানে কি সুন্দর বাঁশ বেতের জিনিস পর্যন্ত উঠে গিয়েছিল। তো যাই হোক, আমার পছন্দের জিনিসটা তো আর পেলাম না। তো এক্ষুনি বাড়ি চলে যাব, কারণ শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল, গরমে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এর জন্য ক্যামেরার সামনেও আমি আসিনি। তো আজকে ভিডিওটাই মেলাতেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিও। আর নেক্সট যে কচিকাচাদের ভিডিওটা, ওটার জন্য অপেক্ষা করো, ওটা নেক্সট দিন মানে নিয়ে চলে আসব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।